নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি রান্না করব ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। তার জন্য আমি এখানে ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিগুলো হালকা করে একটু ভাপিয়ে নেব। তার জন্য একটা কড়াইতে জল দিয়ে তাতে ফুলকপিগুলো দিয়ে হালকা করে ভাপিয়ে নিলাম। এবার জল থেকে ছেঁকে তুলে নেব। এদিকে শুকনো খোলায় একটা আমি ভাজা মশলা করে নেব। তার জন্য নিয়েছি গোটা ধনে, গোটা জিরে আর গোটা গরম মশলা নিয়ে হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি। ভাজা থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরোচ্ছে। এবার নামিয়ে নেব। এদিকে আমি পরিমাণ মতো রুই মাছ নিয়ে নিয়েছি। মাছে এখন পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়োটা ভালোভাবে মাখিয়ে নেব। মাছের মধ্যে ভালোভাবে লবণ হলুদটা মাখিয়ে নেব। ভালোভাবে একটা একটা করে মাছে লবণ হলুদ সব মাখিয়ে নিয়েছি। এবার এদিকে কড়াইতে তেল আমি ভালোভাবে গরম করে নিয়েছি। ওই তেলের মধ্যে এবার মাছগুলো ভেজে নেব। একে একে সব মাছ দিয়ে ভালোভাবে লাল লাল করে মাছগুলো ভেজে নেব। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিয়ে আরেক পাশ ভালোভাবে ভেজে নেব। মাছগুলো একটু লাল লাল করে ভালোভাবে কড়া করে ভাজতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। মাছের দুপাশে ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার মাছগুলো একে একে তুলে নেব। তেল থেকে ভালোভাবে ছেঁকে একে একে সব মাছগুলো আমি তুলে নেব। একে একে সব মাছগুলোই তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেব। হালকা একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো প্রায় হালকা করে ভাজা হয়ে এসেছে। আর একটু ভেজে তারপর আমি নামিয়ে নেব। আলুগুলো প্রায় লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে ফুলকপিগুলোও ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। এইভাবে আলু আর ফুলকপিটা ভাজা করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তোমরাও এরকমভাবে একবার আলু আর ফুলকপি এরকম ভেজে রান্না করে খেয়ে দেখবে, খেতে খুবই ভালো লাগে। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই তেলের মধ্যে গোটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন করে নিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে। ফোড়ন থেকে তো মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবার ওই মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি আগে থেকে আদা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মশলাটা হালকা একটু নেড়ে চেড়ে নিলাম। ওর মধ্যে এবার পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা এবার কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে ফুলকপি আলুটা একটু কষিয়ে নেব। ফুলকপি আলুটা মশলার সাথে একটু কষিয়ে নিলে খেতে খুবই ভালো লাগে। ফুলকপি আলুর ঝোলটা খেতে খুবই ভালো লাগবে। ভালোভাবে ফুলকপি আলুটা মশলার সাথে কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। এখানে ফুলকপি আলুর মধ্যে আরও কিছুটা জল লাগবে, আমি দিয়ে দেবো আরও কিছুটা জল। দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে এবার ভালোভাবে একটু ঝোলের মধ্যে মাছগুলো একটু ডুবিয়ে দেব, যাতে মাছের মধ্যে ঝোলটা ঢুকে যায়। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। ফুলকপি আলুটা তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মাছের সাথে আমি আরও কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেব। এই ভাজা মশলাটা দেওয়ার জন্য তরকারির স্বাদটাই পুরো পাল্টে যাবে। তোমরা এরকমভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো, খেতে খুবই ভালো লাগে। হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি নামিয়ে নেব।
এরকম একটা ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল থাকলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটা কেমন লেগেছে।